আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার অনন্য নিয়ামত মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নানা বিষয়ের নানা নিয়ামত দিয়ে ভরপুর যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আমাদেরকে কাজ করবার তিনি তৌফিক দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানকে মণি মুক্তার সাথে তুলনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বলেছেন যে প্রতিটি জ্ঞান হলো তোমাদের জন্য গনিমত, যেখানে পাও এই গনিমত কুড়িয়ে নাও। প্রিয় দর্শক, সেই মহান নিয়ামত নিয়ে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্ম ফ্রেশ, বেকম্যানস এবং আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে আমরা অনেক খুঁজে 14 জন এবার জ্ঞানীকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর সেই আলোকে এবার আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি ওলামা উল কুরসি অর্থাৎ জ্ঞানীদের চেয়ারে বসবেন এবং আমাদেরকে জ্ঞান বিতরণ করবেন, তিনি হলেন মুন্সিগঞ্জের বন্ধু হাফেজ মাওলানা মুফতি বেলাল হুসাইন। আসছেন বেলাল হুসাইন। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আসরে, আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে আপনি এসছেন। 11তম বর্ষে আমরা পদার্পণ করেছি। জি। আপনি, আমরা বলতে গেলে 2015 সাল থেকে এ পর্যন্ত এই 11 বছরের মধ্যে অনেক ভাইদেরকে পেয়েছি, আজকে আপনি তাদের একজন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ভালো লাগছে। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ফালিল্লাহিল হামদু কুল্লুহু। রব্বি জিদনি ইলমা। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ, আপনি এখানে কেন বসেছেন আপনি ভালো করেই জানেন। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন এবং আমরা জানি সেই হাদিসগুলোর কথা, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন এবং তিনি তার উত্তর প্রদান করতেন। আমরা আসলে এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমেই যে জ্ঞান অর্জন করব, আমরা চাই জ্ঞান সমৃদ্ধ একটি জাতি গঠন হোক এবং যারা জ্ঞানী হবেন কোরআনের আলোয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমিন। তো আমরা সেই প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, আপনি কোথায় কি করছেন, আপনার পড়াশোনা কি, যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মুন্সিগঞ্জ জেলার ইসলামপুর কামিল মাদ্রাসা থেকে কামিল করেছি এবং সেই সাথে মিরপুর মুসলিম বাজার মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। এরপরে আমি একটি মাদ্রাসায় শিক্ষকতা করছি, পাশাপাশি একটি মসজিদে ইমাম এবং খেতাবতের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন, খিদমত করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনার ইলমের মাঝে, আপনার হায়াতের মাঝে, আপনার রিজিকের মাঝে বারাকা দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদেরকে যারা সহায়তা করবেন, অর্থাৎ আপনাকে যারা সহযোগিতা করবেন ইন্টেলিজেন্ট প্যানেল থেকে এবং
প্রিয়জন সহায়তা থেকে আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৩ জন আলোকিত জ্ঞানীর সম্মানিত সদস্য আছেন যারা আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে উপস্থিত, আমাদেরকে সাহায্য করবেন আমাদের প্রতিযোগী বন্ধুকে সাহায্য করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক প্রতিযোগী বন্ধু হাফিজ মাওলানা মুফতি ইসমাইল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম ইসমাইল, আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। ওয়া ইয়াকুম। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ স্কলার এবং আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক চ্যাম্পিয়ন মুহতারাম হাফিজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়াইয়াক। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আরো একজন আলোকিত জ্ঞানী বন্ধু মাওলানা শরীফুল ইসলাম জাবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সহ আপনাদের ৩ জনকে অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে প্রিয়জন সহায়তায় যিনি এসছেন, আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। তিনি হচ্ছেন আমার সহপাঠী, আমরা একসাথে পড়াশোনা করেছি। মাশাআল্লাহ। তরুণ বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা আল আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম আল আমিন সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি আপনার বন্ধুকে, যার সাথে একসাথে পড়াশোনা করেছেন, তিনি আজকে আপনাকে স্মরণ করেছেন। তিনি আজকে কুরসিউল উলামাতে বসা, আর আপনি প্রিয়জন সহায়তায় বসে আছেন আপনার বন্ধুকে সাহায্য করবার জন্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আপনি যেন আপনার বন্ধুকে সহায়তা করতে পারেন ইলমে দ্বীনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আল আমিন মুন্সিগঞ্জ থেকে এসেছি। আমি আমার বন্ধু মোহাম্মদ বিলাল হোসেনকে সাহায্য করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করুন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, সবার সাথে পরিচয় হলো। এবার আমরা মূল বিষয়ে যাব। প্রথমে ইনশাআল্লাহ। আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে 2 নম্বর কেটে নেওয়া হবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন থাকছে না। আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করা হয় কিসের বিনিময়ে? এ, উটের বিনিময়ে, বি, মেষের বিনিময়ে, সি, জমজমের পানির বিনিময়ে, ডি, মহা কোরবানির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, মেষের মাধ্যমে। অপশন বি, মেষের মাধ্যমে। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, মেষের মাধ্যমে। আপনি যে উত্তরটি দিয়েছেন, মেষের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করা হয়, আপনার উত্তরটি সঠিক হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু জিবিহিনা। বিযিবহিন আযীম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা কোরবানি এর কথা উল্লেখ করেছেন, বা আমরা বলতে পারি এক মহান জবেহের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখানে উট বা মেষ এই বিষয়টি আসেনি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম হাদিস।
খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. মুতাজিলা ফিরকার আকীদা কোনটি? এ, কোরআন আল্লাহর কালাম। বি, বান্দার আমল তার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল এবং আল্লাহর নির্ধারিত তাকদীরের বাইরে নয়। সি, পাপী মুসলমান কুফর ও ঈমানের মাঝামাঝি অবস্থায় থাকে। ডি, আল্লাহর গুণাবলী সৃষ্টির অনুরূপ নয় এবং তিনি সৃষ্টির গুণাবলী থেকে মুক্ত। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি। অপশন সি জি। ফ্রেজ করা হোক অপশন সি, পাপী মুসলমান কুফর ও ঈমানের মাঝামাঝি অবস্থায় থাকে। আপনি বলছেন মুতাজিলা ফিরকার এটা আকীদা। আমার কাছে তাই মনে হচ্ছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুতাজিলা ফিরকা ৭ম শতাব্দীর প্রথম দিকে আবির্ভূত হয়। তাদের উদ্ভাবিত ভ্রষ্ট আকীদার মধ্যে রয়েছে আল্লাহর সিফাতসমূহ অস্বীকার করা, মহান আল্লাহকে আখিরাতে দেখা অসম্ভব, আল্লাহর কথা তার অনাদি বিশেষণ নয় বরং তার সৃষ্ট বস্তুমাত্র, তাকদীর বলে কোনো কিছু নেই, মহান আল্লাহ মানুষের কর্মের স্রষ্টা নন, মানুষই মানুষের কর্মের স্রষ্টা, পাপী মুসলিম কাফিরও নয় মুমিনও নয়, আখিরাতে সে অনন্ত জাহান্নামী ইত্যাদি তাদের আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ফিরকা বা ভ্রষ্ট আকীদা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, Allahu Akbar. 2022 সালের জনশুমারি ও গৃহ গণনা অনুসারে শতকরা হিসেবে বেশি মুসলিম বাস করেন কোন জেলায়? এ, জামালপুর। বি, মেহেরপুর। সি, শরীয়তপুর। ডি, চাঁদপুর। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় পুর আছে, পুরের সাথে মিল আছে, শুধু অঞ্চলের নামগুলোর মধ্যে একটু পার্থক্য হবে। 2022 সালের জনশুমারি এবং গৃহ গণনা অনুসারে শতকরা কোন অঞ্চলে বেশি মুসলিম বাস করেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, চাঁদপুর। ফ্রেজ করা হোক অপশন ডি, চাঁদপুর। আপনার গ্রামের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। আচ্ছা, মুন্সিগঞ্জ আর চাঁদপুর খুব একটা বেশি মনে হয় দূরে নয়। বুঝতে পেরেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে জামালপুর। সবচেয়ে বেশি আছে জামালপুরে 98.33, আর এরপরে দেখতে পাচ্ছি মেহেরপুরে 97.85, শরীয়তপুরে আছেন 96.65 এবং চাঁদপুরে আছেন 94.37। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহর মেহেরবানি। আপনার মাধ্যমে আমরা এই তথ্যটা জানলাম যেটা হয়তো অনেকেই জানি না, এবং এই ক্ষেত্রে জামালপুরের অধিবাসীগণ যারা আছেন আলহামদুলিল্লাহ তারা বলতেই পারেন যে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ মুসলিম হবার তৌফিক দান করুন। আমিন। আমিন। আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে 3.5 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন আপনার জন্য থাকছে 5 করে নম্বর। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar.
মদিনার অধিবাসী আউস খাজরাজের পূর্বপুরুষ কোন এলাকা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন? এ ইয়ামান, বি সিরিয়া, সি ফিলিস্তিন, ডি ইথিওপিয়া। ফিফটি ফিফটি চান্স আসছে। ঠিক আছে, 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ ইয়ামেন, বি সিরিয়া। তাওয়াক্কালতু আলাল্লাহ। অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সিরিয়া। অপশন বি ফ্রেজ করা হোক, অপশন বি সিরিয়া। আমরা জানি যে আউস এবং খাজরাজ দুটি প্রধান গোত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, এই দুটি গোত্রের মাঝে একটা শত্রুতাপূর্ণ অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে একটা সম্প্রীতির অবস্থান তৈরি করে দেন। আপনি বলছেন যে সিরিয়া থেকে মূলত আউস এবং খাজরাজের পূর্বপুরুষরা মদিনায় এসেছিলেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। মূলত তারা এসেছিলেন ইয়ামেন থেকে এবং হেজাজ অঞ্চলের বিভিন্ন অংশ থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। এবং আউস আর খাজরাজের মধ্য থেকে আমরা জানি যে বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মহান সাহাবী আছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। ওআইসির সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? এ আইভরি কোস্ট, বি গায়ানা, সি টোগো, ডি সুরিনাম। প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি সুরিনাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রিয়জন সহায়তায় তিনি বলেছেন অপশন ডি সুরিনাম। আমি কি এটা ফ্রিজ করে দেব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি সুরিনাম। আমি দেখতে পাচ্ছি যে আজকের আয়োজনের পঞ্চম প্রশ্ন ছিল এটি। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তার জন্য এবং প্রিয়জন সহায়তা থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা হবে অপশন ডি সুরিনাম, ওনার যতটুকু মনে পড়ে। আপনি তারই সহায়তা নিয়ে আমাকে বলেছেন লক করে দিতে, আমি ফ্রিজ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন এ আইভরি কোস্ট। সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে আইভরি কোস্ট 2014 সালে ওআইসির সদস্য পদ লাভ করে। বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা হলো 57টি। 1969 সালের 25শে সেপ্টেম্বর ওআইসি প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় তাদের সদস্য ছিল 25টি রাষ্ট্র। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আসলে আপনার মাধ্যমে যে আমরা জানার চেষ্টা করছি এবং বিষয়টা এমনও নয় যে সব প্রশ্নের উত্তর আমি জানি অথবা সব প্রশ্নের উত্তর এখানে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন তারা জানেন। সবাই সবকিছু জানবে এটা হয় না। একমাত্র একজনই আছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি সব জ্ঞানের অধিকারী, সকল জ্ঞান যার কাছে আছে তিনিই কেবল জানেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং লা আ'লামু এটা আমাদের জন্য কোনো সমস্যার বিষয় নয়। আলহামদুলিল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, খুব গভীরভাবে দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি। জি, আমরা একটি লোগো দেখেছি। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যাব প্রশ্নে? ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আমরা যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লোগো দেখলাম, বলতে হবে সেই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এ, বোটবাজার গাজীপুর, বি, কুমিরা চট্টগ্রাম, সি, মোহাম্মদপুর ঢাকা, ডি, নওদাপাড়া রাজশাহী। অপশন সি, মোহাম্মদপুর ঢাকা। মোহাম্মদপুর ঢাকা ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, মোহাম্মদপুর ঢাকা। আপনি কি লোগোটি খেয়াল করেছেন? আমার কাছে মনে হচ্ছে আল ইসলামিয়াতুল আরাবিয়া, আরবি বিশ্ববিদ্যালয়, এরকম কিছু। এরপরে আর কিছু দেখেছিলেন? ইউইউসি ইংরেজিতে লেখা। আচ্ছা, ইউইউসি ছিল না অন্য কোনো লোগো ছিল? ইংরেজিটা সঠিক ধরতে পারিনি। আচ্ছা, আইআইইউসি ছিল। জি, তবে নিচে ওটার নাম ছিল আরবিতে। আপনি বলেছেন অপশন সি, মোহাম্মদপুর ঢাকা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর অপশন বি, কুমিরা চট্টগ্রাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়াতুর পরে সীতাগুণ লেখা ছিল। আপনি আর একটু ভালো করে লক্ষ্য করলে আপনি হয়তো বুঝতে পারতেন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট আইআইইউসি এর তত্ত্বাবধানে 11ই ফেব্রুয়ারি 2095 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। সর্বমোট 60 একর আয়তনের এই ক্যাম্পাস, 12,000 ছাত্রছাত্রী আছেন, 400-এর বেশি শিক্ষকবৃন্দ আছেন, 5টিরও অধিক একাডেমিক ভবন আছে, 5টি অনুষদ ভবন, 1টি গ্রন্থাগার ভবন, কেন্দ্রীয় মসজিদ ও অডিটোরিয়াম নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম যে আপনার মাধ্যমে খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে যাচ্ছি। আপনার পরিবারে কারা কারা আছেন, কে কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার আব্বা মা, আমরা 4 ভাই, সকলে বিবাহিত, ভাতিজা ভাতিজি এবং আমার একটি মেয়ে আছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। মেয়ের বয়স কত? 2.5 বছরের মতো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ কবুল করুন আপনার মেয়েকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই। আসলে এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা আমাদের ইলমকে, আমাদের জ্ঞানকে শানিত করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা বিক্ষিপ্তভাবে আমরা অনেক কিছু জানি, যেগুলো আমাদের জানাশোনাটা সেরকম গভীর হয় না। তো আকিজ আলোকিত জ্ঞানীর মাধ্যমে আমরা সকল বিষয়েই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়, যার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি অনেক বাড়ে এবং আমাদের জ্ঞান শানিত হয়। এজন্য আকিজ আলোকিত জ্ঞানীকে, আমি পরিবারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। অনেক অনেক শুকরিয়া আপনাকে।
আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন, আমিন। আমিন এবং আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আমিন পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীকে গালি দিতে নিষেধ করেছেন? এ উট, বি ছাগল, সি মোরগ, ডি ঘোড়া। সময় ফুরিয়ে অপশন আসছে। ডি ইনশাআল্লাহ, ঘোড়া। ফ্রিজ করা হোক অপশন ডি ঘোড়া। আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াকে বকাঝকা করতে বা গালি দিতে নিষেধ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সি মোরগ। عن زيد بن خالد رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن سب الديك وقال إنه يؤذن للصلاة رواه أبو داود. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোরগকে গালি দিতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন মোরগ সালাতের জন্য আহ্বান করে। আলহামদুলিল্লাহ। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় ধাপ। আমাদের সামনে তৃতীয় ধাপ আছে, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এই ধাপে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন, পেছনে আপনার যে সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি বলে আপনার নম্বরগুলো কর্তন করা হয়েছে, ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনি এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কারণ এই ধাপে 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কর্তন করা হবে। চিন্তা করার জন্য আপনি সময় পাবেন 2 মিনিট। এই ক্ষেত্রে আপনাকে 2টি লাইফলাইন দেওয়া হবে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারেন 12 জায়গায় 10 করে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। প্রশ্ন হলো উক্ত আয়াতটি কোন সাহাবীর শাহাদাতের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়? এ হুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আন, বি যায়েদ বিন জাসিনা রাদিয়াল্লাহু আন, সি হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আন, ডি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আন। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর যদি ধৈর্য ধারণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রতিযোগী ভাইকে। এই পর্যায়ে এসে আমাদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। আমি একটি ক্লু দিব। আমরা অপশনগুলোতে দেখি 4 জন সাহাবী,
চারজন সাহাবীর একজন সাহাবীর উপনাম হচ্ছে আবু ওমারা। আবু ওমারা। আশা করি আপনি উত্তরটি বেছে নেবেন। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ইন্টেলিজেন্ট প্যানেল থেকে খুব সুন্দরভাবে ক্লু দিয়েছেন। এবার দেখি আমাদের ভাই ক্লুটি ধরতে পারেন কিনা। আবু উমারা কোন সাহাবীর উপনাম ছিল? অপশন সি, হামজা বিন আব্দুল মুত্তালিব। অপশন সি, হামজা বিন আব্দুল মুত্তালিব। ফ্রিজ করে দিব, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, হামজা বিন আব্দুল মুত্তালিব। আপনি লাইফ লাইন ব্যবহার করে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে উত্তর দিয়েছেন অপশন সি, হামজা বিন আব্দুল মুত্তালিব। আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। সূরা নাহল আয়াত নম্বর 126। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তাহলে তোমাদেরকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে সেইভাবে করো, আর যদি ধৈর্য ধারণ করতে পারো এটা তোমাদের জন্য কল্যাণকর। এ প্রসঙ্গে আমরা আরো কিছু কথা শুনবো, কারণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শহীদ করে দেওয়া হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের, বিশেষ করে চেহারার বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছিল। আল্লাহু আকবার। এ প্রসঙ্গে আমি ভাই আবু বকর সিদ্দিক আপনার কাছে আসছি, যদি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের 126 নং এই আয়াতটিকে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। প্রশ্নের উত্তরের মধ্যে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা এসেছে। আমরা জানি যে উহুদের যুদ্ধে কাফেররা প্রায় 70 জন সাহাবাকে হত্যা করেছিলেন বা শহীদ করেছিলেন। তার মধ্যে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাটা ছিল একটু অন্যতম মর্মান্তিক। কারণ কাফেররা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু হত্যাই করেননি, বরং তাকে মুসলাহ করেছেন। আরবিতে মুসলাহ শব্দের অর্থ হলো নাক কান কেটে সমান করে দেয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারেননি, তিনি অঝোর ধারায় কান্না করেছেন। প্রিয় নবীর এই হালত এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে ওই সময় কিছু আনসারী সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এরূপ হতে পারে না। আজকে তারা যেভাবে আমাদেরকে হত্যাও করেছে, পাশাপাশি মুসলাহ করেছে, ভবিষ্যতে যদি কখনো এরকম সুযোগ আসে তাহলে আমরা ওই সুযোগ আর হাতছাড়া করব না। যেমনটি বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে তারা বলেছিল, লা ইন যাহারানা আলাইহিম লানাফআলান্না ওয়ালা নাফআলান্না, যে আমরা অবশ্যই সুযোগ পেলে এমন এমন করে ছাড়ব। পরবর্তীতে মুসলমানদের হাতে এরকম একটি সুযোগ এসেও ছিল, পক্ষান্তরে তারা সেই সুযোগ প্রয়োগ করেননি। তা হলো মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বিশেষ কিছু কাফেরকে হত্যা করার জন্য হুকুম করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে সেই সময় তো ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করা হয়নি, বরং অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছিল। ওই সময়ে যে সমস্ত সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা সুযোগ পেলে তাদেরকে ওইভাবেই হত্যা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি নাজিল করলেন। আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমরা যদি হত্যা না করে ধৈর্য ধারণ করো তাহলে এটা তোমাদের জন্য আরো বড়ই উত্তম এবং কল্যাণকর কাজ হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই নাসবিরু, আমরা ধৈর্য ধারণ করব। তো যদিও এই আয়াতটি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এটি কিয়ামত পর্যন্ত যত জাতি, যত সময়, যত যুগ আসবে সকলের জন্য শিক্ষণীয় বিষয়। কারণ প্রতিনিয়ত আমাদের মধ্যেই পারস্পরিক বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন হত্যা ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা এই আয়াতটিকে সামনে রাখি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা উত্তম প্রতিদান পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন সেটাও পালিত হবে। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার।
খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর তার কোন ছেলে তার জানাজার সালাত পড়িয়েছিলেন? এ আল আমিন, বি আল মামুন, সি আল মুতামিন কাসিম, ডি সালেহ। আমরা জানি যে খলিফা হারুনুর রশিদ তিনি 193 হিজরিতে জুমাদুল ওখরার 2 তারিখে খোরাসানের তুষ এলাকায় ইন্তেকাল করেন। কোন ছেলে তার সলাতুল জানাজা পড়িয়েছিলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আল মামুন। অপশন বি। আপনি কি জেনে বুঝে লক করছেন? আমার সঠিক জানা নেই। তো আপনার তো আরো লাইফলাইন আছে, আপনি সেটা ব্যবহার করছেন না কেন? একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যেটা মনে করি তাই বলছি। আপনি যদি আপনার মনে হচ্ছে তাই বললেন, এটা এক বিষয়। আরেকটা হলো আপনি লাইফলাইন ব্যবহার করে আপনি প্রশ্নের উত্তর দিলেন, এটার চেয়ে সেটা আপনার জন্য সহজ হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে পরের প্রশ্নটির জন্য লাইফলাইন থাক, পরের প্রশ্নটি আপনার জন্য সহজও হতে পারে। আসলে সহজ কঠিন বলে তো কোনো উত্তর নেই, এটা হলো আপেক্ষিক ব্যাপার। আমি যে প্রশ্নের উত্তর জানি এটা আমার জন্য সহজ, আর যদি না জানি সেটা যতই সহজ হোক অন্যের কাছে আমার কাছে সহজ নয়। যাই হোক, তাহলে কি আমি ফ্রিজ করে দিব? অপশন সি ইনশাআল্লাহ। অপশন সি। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দিব? জি। তাহলে অপশন এ নয়, জি না। ডিও নয়? জি না। আচ্ছা, আপনি লাইফলাইনও নিচ্ছেন না, ঠিক আছে। ফ্রিজ করা হোক অপশন সি আল মুতামিন কাসিম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন ডি সালেহ। তিনি যখন ইন্তেকাল করেন তখন তার ছেলে আল আমিন বাগদাদি ছিলেন, মামুন ছিলেন খোরাসানের রাজধানীতে, আর হারুনুর রশিদের সাথে সৈন্যবাহিনী ছিল এবং তার সাথে ছিলেন সালেহ, এবং তিনি ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহর মেহেরবানি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা একটি লেকচারের অংশ বিশেষ শুনবো, তারপরে আমি আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। The Prophet Muhammad mentioned this, and he mentioned this clearly. He goes, every single person in my ummah will be forgiven, except for the one that publicly and openly shows off his sin. So if you got Instagram, bro, and you got Snapchat, and you got TikTok, and you got WhatsApp story, whatever it may be, if you're committing a sin, leave it between yourself and Allah subhanahu wa ta'ala. Do not show it off. Do not record yourself publicly showing your sin, because you, oh brother, for every single eye that saw that sin, it's for every single eye that's going to stand in front of Allah that's going to vouch against you. আমরা ইংল্যান্ডের বিখ্যাত একজন দায়ী আখি আইমান তার লেকচারের কিছু অংশ শুনেছি, যিনি এই যে পাপ কাজগুলো হয় বা পাপাচার হয়, যেটা মানুষ তার চোখ দিয়ে করে, হাত দিয়ে করে, এই বিষয়ের ভয়াবহতা নিয়ে তিনি কথাগুলো বলছিলেন। যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। নিজের দোষ ত্রুটি অন্যকে জানানোর বিষয়টিকে হাদিসে কি বলা হয়েছে? এ, বান্দার উপর আল্লাহর লানত বর্ষিত হওয়া, বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা, সি, বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা, ডি, আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করা।
অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। আমি কি ফ্রিজ করে দেব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি তার নিজের দোষ অন্যের কাছে বলে দেয়, তাহলে হাদিসের মধ্যে এসছে যে সে তার শাস্তিটাকে অবধারিত করে ফেলল। এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন সি, বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা। একটা বিখ্যাত হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, যেটা আমরা অনেকেই হয়তো জানি, যে আমার সকল উম্মত ক্ষমা পাবে, তবে পাপ প্রকাশকারী ব্যতীত। আর এক প্রকার প্রকাশটা হলো এই ধরনের যে কোনো ব্যক্তি রাতে পাপ কাজ করেছে, আল্লাহ তাআলা সেটা গোপন রেখেছেন, কিন্তু সকাল হলে সে মানুষের মাঝে সেটা বলে বেরিয়েছে এবং খুব আগ্রহ নিয়ে বলেছে যে রাতে আমি এই এই কাজ করেছি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, পাপ হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু সেই গুনাহ আবার মানুষের মাঝে বলে বেড়ানো। আমরা এমন অনেক অপরাধ দেখি আমাদের সমাজে, যে অপরাধ করার পরে সে অহংকার নিয়ে বলে বেড়ায় যে আমি সেটা করেছি, এটা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কতটা রহম করেছিলেন যে তাকে তার গুনাহ ঢেকে রেখেছিলেন, এটা প্রকাশ হতে দেননি, কিন্তু সে নিজেই প্রকাশ করে দিল। কতটা ভয়াবহ ব্যাপার। এ প্রসঙ্গে আমরা মুহতারাম ইসমাইল সাহেব আছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل أمتي معافى إلا المجاهرين وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله عليه فيقول عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح ويكشف ستر الله عليه। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সকল উম্মত মাফ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা ছাড়া। আর এক ধরনের প্রকাশ হলো এই, কোনো বান্দা রাতে পাপ কাজ করে, আল্লাহ তাআলা সেই পাপ কাজকে ঢেকে রাখেন, কিন্তু সে যখন সকালে ঘুম থেকে উঠে তখন বলে বেড়ায় আমি রাতে এই এই খারাপ কাজ করেছি, অথচ সে রাত্রি যাপন করেছিল এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার গুনাহটাকে ঢেকে রেখেছিলেন। সে সকালে উঠে তার উপর আল্লাহ তাআলার যে আবৃত পর্দা ছিল সেটা সে উন্মোচন করে দিল। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। সে নামসমূহের মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হলো গফফার, আরেকটি নাম হলো সাত্তার। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মোচন করে দেন। আরেকটি হলো আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঢেকে রাখেন। আমাদের অবস্থা কেমন হতো যদি আল্লাহ তাআলা নিজেই আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিতেন, অথবা আমাদের ললাটে ঝুলিয়ে দিতেন গুনাহের লিস্টে? আমরা তো মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার অপার একটি অনুগ্রহ এবং করুণা। এই অনুগ্রহ এবং করুণাকে মূল্যায়ন করা উচিত। কখনো কোনো গুনাহ হয়ে গেলে সেটা কারো সামনে প্রকাশ না করে নিজে সেই গুনাহের উপর অনুতপ্ত হবে এবং সেই গুনাহের দরজা সে রুদ্ধ করে দিবে, বন্ধ করে দিবে, এবং ভবিষ্যতে না করার, সে পাপ কাজ না করার অঙ্গীকার করে তাওবাতুন নাসুহা এর অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের এই মহিমান্বিত মাসে পাপ মুক্ত থাকার
গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। এবারের প্রশ্নে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা নির্বাচনের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফায়ে বনু সাদের কোন দুজন বিখ্যাত সাহাবীর নাম প্রথমে প্রস্তাব আকারে পেশ করেছিলেন? এ, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান বিন আউফ। বি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এবং ওসমান ইবনে আফফান। সি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আবু উবাইদা ইবনুল জাররাহ। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম। আমরা 11তম প্রশ্নে আছি। যদি উত্তরে আপনার কোনো কনফিউশন থাকে, নিশ্চয়ই আপনার কাছে যে একটি প্রশ্ন লাইফলাইন আকারে আছে সেটি আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আর যদি উত্তর জানা থাকে আলহামদুলিল্লাহ, তাহলে উত্তর প্রদান করুন। অপশন এ ইনশাআল্লাহ। অপশন এ, আপনি জেনে বুঝে বলছেন? মোটামুটি। তাহলে আমি ফ্রেজ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যথায়। ফ্রেজ করা হোক অপশন এ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আপনি অনেক সময় নিয়েছেন, চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যে সভায় তিনি তাদের দুজনের নাম ঘোষণা করেন, কিন্তু তারা সবাই মিলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমি দেখলাম যে আমাদের তৃতীয় ধাপ শেষ হলো। আমরা 11টি প্রশ্ন এবং উত্তর আপনার মাধ্যমে জানলাম। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আমিন। আমাদের সামনে এখন আরো 8টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ডের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। আমি আপনাকে প্রশ্ন করব, সাথে সাথে আপনি উত্তর প্রদানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar. মিশরের কোন মরুভূমির কথা কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে? সিনা। সিনা সঠিক উত্তর। অন্যের মুগ্ধকর কোনো কিছু দেখলে কি করতে হয়? সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করতে হয় বরকতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন মদিনায় হিজরত করেন? বদর যুদ্ধের পর। সঠিক। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি লাভের গৌরব অর্জন করেন কোন সাহাবী? ওক্কাশ ইবনে মিহসান। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আন। পৃথিবীর সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় কারওয়িন কোথায় অবস্থিত? মিশর। মরক্কো। উমাইয়া ও আব্বাসীয়দের মাঝে সর্বপ্রথম কত হিজরিতে যুদ্ধ সংঘটিত হয়? 90 হিজরি। 129 হিজরিতে। কিতাবুল মানসুরি কার লেখা চিকিৎসা বিষয়ক গ্রন্থ? আবু বকর আর রাজি। কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু হয়ে আমলের প্রসঙ্গ দিয়ে শেষ হয়েছে কোন সূরা? জিলজাল। সূরা জিলজাল সঠিক। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।
বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার মাধ্যমে আমরা আজকে ১৯টি প্রশ্নের উত্তর জেনেছি। সবচেয়ে বড় কথা যে এই আয়োজনের মাধ্যমে আমরা গোটা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আছেন শুধু তাই নয়, কারণ আমাদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্যান্য ভাষায় ভাষান্তর করবার। সে কারণে অনেকেই আমাদের এই আয়োজন দেখেন, অনেক বিষয় তারা জানতে পারেন। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এখানে আমরা কে ভালো করলাম, কে করতে পারলাম না, কে কোন প্রশ্নের উত্তর দিতে পারলাম না, এটা বড় নয়। বড় হলো একটি আয়োজনের মাধ্যমে আমরা জ্ঞান বিতরণ করছি এবং আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত। আপনি, আমি, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে যারা আমাদের সহযোগিতা করছেন সবাই মিলে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনার সাথে আবার কখনো দেখা হবে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ। আল্লাহু বারিক ফিক। আমিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব। প্রশ্ন আর উত্তরের মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জানলাম। এই ক্ষেত্রে যিনি প্রতিযোগী বন্ধু ছিলেন ভাই বিলাল হুসাইন, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার রিজিক, হায়াত, ইলম সর্বক্ষেত্রে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য কোন ইবাদত বান্দা করতে পারেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর পেজে আপনি গুগল ফর্ম পাবেন, সেখানে ওপেন করে আপনার সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত ১২টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা ২ জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের ২ জন বিজয়ী বন্ধুর নাম। নারায়ণগঞ্জের বন্ধু রাজু আহমেদ, মোবাইল নাম্বার 01615-979 এবং কাউসার আহমেদ, গাজীপুরের বন্ধু, মোবাইল নাম্বার 01889-837। অনেক অনেক মুবারকবাদ আপনাদেরকে। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়াম সাধনা সুন্দরভাবে করবার তৌফিক দান করুন। আবার ইনশাআল্লাহ তাআলা ঠিক একই সময় আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।